অ্যাকচুয়ালি এটা তো শুধু জুলাই আর অগাস্টের আমি মনে করি না নারীদের অবদান। আমি তো বিগত 15 বছর থেকে রাজনীতিতে সম্পৃক্ত আছি এবং মাঠে ময়দানে আমরা যে পরিশ্রম করেছি বা কষ্ট করেছি বা শ্রম দিয়েছি, শুধু তা না, অত্যাচারিত হয়েছি এবং জুলুম সহ্য করেছি। তো আমি মনে করি এটা তো অ্যাকচুয়ালি ফলন গত 15 বছরের, শুধু এই কয়েক মাসের না। তো নারীদের অবদান তো অনেক রকমেরই থাকে, তাই না? মা, বোন, স্ত্রী সব মিলিয়ে আপনি দেখেন, এই যে বক্তব্যগুলো শুনেছেন, নারীরা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট করেছে। আজকে যখন নিজের পেটের ছেলে যখন বের হয়ে যায় রাস্তায় যুদ্ধ করার জন্য, তখন কিন্তু সবচেয়ে বেশি কষ্ট কিন্তু মা পায়, সে কিন্তু একটা নারী। অবশ্যই ছেলেরা আমাদের জীবন দিয়ে দিয়েছে এই দেশের জন্য, ওদেরকে অবশ্যই আমাদের স্বীকৃতি দিতে হবে, কিন্তু এর পিছনে যে মারা রয়েছেন বা স্ত্রী রয়েছেন বা বোনরা রয়েছেন, তাদের কষ্ট কিন্তু অস্বীকার করার কিছুই না, আমি মনে করি অন্ততপক্ষে। মানে স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হয়েছি। আর এই ফ্যাসিবাদের দ্বারা যদি সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত হয়ে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি। এবং এই জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এই স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ছিল। এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়াকে কোনোদিন 1 মিনিটের জন্য টলাতে পারেনি এবং তাকে কখনোই এই স্বৈরাচারের বিরুদ্ধে বাইরে তাকে কখনো কোনো আপোষ করেনি। বিএনপি এমন একটা দল, সে সবসময় সমস্ত স্বৈরাচারের বিরুদ্ধে ছিল এবং বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং এরা কখনো কোনো স্বৈরাচারের সাথে আপোষ করেনি, ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো স্বৈরাচারের সাথে আপোষ করবে না। এবং সেই স্বৈরাচারকে কীভাবে প্রতিহত করতে হবে বিএনপি সেটা জানে এবং সময় মতো সেই পদক্ষেপ অবশ্যই নেবে। ধন্যবাদ। আসলে আমরা 10 মাস যে যুদ্ধ করে, এই যুদ্ধে মুগ্ধ আবু সাইদ এবং ইয়ামিন এদের যেভাবে রাজপথে জীবন দিয়েছে, একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, একজন বোন হিসেবে, সেই জায়গাটা আসলে আমরা খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি বলে নারী হিসেবে আমরা মনে হয়েছে যে, মা হিসেবে মনে হয়েছে যে না, এদের পাশে দাঁড়াতে হবে। এবং বিবেকের তাগিদ, যেটা ধরেন যে আজকে 15-16 বছর বিনা ভোটে যে সরকারটা দখল করেছিল, সেই জায়গা থেকে আমি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক, নারী জোটের সভাপতি, ঢাকা জেলা। তো আমার মনে হয়েছে বিবেকের তাগিদেই আমরা তো একেবারে সরকার পতনের আন্দোলনে, এই জুলাই বিপ্লবের আগে থেকেই আমরা রাজপথে থেকে যুদ্ধ করেছি এবং সর্বোপরি যুদ্ধ কোটা আন্দোলন যখন সরকার পতনের আন্দোলনে রূপ নিল, তখন তো পুরো প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমরা রাজপথে থেকেছি। এই যে এত এত জীবন দিয়ে, এই যেখানে হেলিকপ্টার দিয়ে ফায়ার করা হচ্ছে, সেখানে আমরা কেউ নিরাপদ ছিলাম না, কিন্তু সৌভাগ্যবশত আমরা বেঁচে আছি। কিন্তু এই যে এতখানি ত্যাগের পরেও আমাদের প্রত্যাশিত সফলতা আমরা দেখছি না। জুলাই বিপ্লব আসলে চুরি হয়ে গেছে, এমনটা শুনেছি। জুলাই বিপ্লব আসলে চুরি হয়ে গেছে। কাজেই আমরা আবারও যদি যুদ্ধ করতে হয়, আবারও যদি ত্যাগ স্বীকার করতে হয়, আমরা প্রস্তুত। কিন্তু আমার মনে হয় যে একজন নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার, যেই আইনের পরিবর্তন দরকার, যেখানে যে পরিবর্তনগুলো দরকার, এই পরিবর্তন একমাত্র নির্বাচিত সরকারই এসে করতে পারে। এখন কেয়ারটেকার সরকার যিনি আছেন দায়িত্বে, ওনারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে আমাদেরকে একটা নির্বাচিত সরকারের হাতে আমাদের দেশটাকে তুলে দেন, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।